দেখ স্পিড অফ টু আইডেন্টিক্যাল কার্স আর ইউ অ্যান্ড ফর ইউ, আমি জাস্ট ডাটাগুলো তুলে দিচ্ছি, তোরা সলভ করবি। স্পিড অফ টু আইডেন্টিক্যাল কার্স, তার মানে একটা কারের ছবি আঁকবে। আইডেন্টিক্যাল কার মানে দুজনেরই সেম মাস। আর ইউ অ্যান্ড ফর ইউ at the specific instant the ratio of the respective distance in which the two cars are stopped, তার মানে কোনো না কোনো দিন দুটো গাড়ি কী হয়েছে, স্টপ হয়েছে, তাই না, এও স্টপ হয়েছে। এবার আইডেন্টিক্যাল কার হওয়ার জন্য এদের কি হবে, এরা যখন ব্রেক মারবে তো দুজনারই সেম এনার্জিতে ব্রেক মারতে পারবে, সেম ফোর্সে। যদি ব্রেক মারে তাহলে রিটার্ডেশন হবে, হবে তো। ওকে স্টপ হতে গেলে তো ব্রেক মারতে হবে না, আর একে স্টপ হতে গেলে ব্রেক মারতে হবে, তো ব্রেক যদি মারে দুজনের কী হবে, রিটার্ডেশন সেম হবে। রিটার্ডেশন ধরে নে রিটার্ডেশন এ, ওকে, আর এরও রিটার্ডেশন কি এ। তুমি কতগুলো ডাটা পেলি, ইউ পেলি, ভি পেলি, আর কি পেলি, অ্যাসেলারেশন পেলি, ঠিক আছে। তো এই তিনটে মিলে একটা ফর্মুলা, মানে এই দুটো কেসে টাইম নেই, তার মানে তোকে খুঁজতে হবে কোন ইকুয়েশনে টাইম ছিল না। এবার কোশ্চেনে চেয়েছে কি বলতে, S1 আর S2, ওকে, দুজন সেম ডিস্টেন্সে দাঁড়াবে না, S1 S2-র রেশিও চেয়েছে, তাহলে কোশ্চেনে চেয়েছে S1 S2 S2, তার মানে টাইম নেই, শুধু এই পুরো গল্পতে শুধু একটা কোয়ান্টিটি নেই, সে তার নাম হচ্ছে টাইম। তো টাইম ছাড়া ইকুয়েশন কোনটা আছে, S = v² - u²/2a। এবার যদি রিটার্ডেশন হয় তাহলে অ্যাসেলারেশন কি হয়, নেগেটিভ হয়, মানে রিটার্ডেশনে তো মাইনাসে করি। ফাইনাল ভ্যালোসিটি দুটো কেসে কত, 0, আর ইউ দুজনের কেসে ফাইনাল ভ্যালোসিটি 0, তার মানে S প্রপোর্শনাল টু u²/2a। এবার 2aটাও তো কনস্ট্যান্ট, মানে S = u²/2a লিখলি, তাই না, এটা দুজনের জন্য সেম, তার মানে S প্রপোর্শনাল টু u²। এবার বল কোনটা লিখবে অ্যান্সার, বি। তো S1/S2 = u/4u² হোল স্কোয়ার, তো S1/S2 = 1/16। অপশন ডি কারেক্ট। দেখ ফর্ম এ বিল্ডিং টু বল এ অ্যান্ড বি, তখন একটা বিল্ডিংয়ের ছবি আঁকা যায়, এইটুকু ছবি আঁকলে যথেষ্ট। একটা বল আছে এ আর একটা বল আছে বি, এ ইজ থ্রোন আপওয়ার্ড, ধরুন এটা এ, আর একটা বল আছে সেম ডিস্টেন্সেই আছে দুজনে, এই বলটাকে আমি উপরে ছুড়লাম, আর একটা বল আছে বি, ওটাকে নিচে ছুড়লাম। ইনিশিয়াল দুজনের পজিশন সেম আছে, 0,0। এবার এ পার্টিকেলটা দেখ কী করছে, উপরের দিকে যাচ্ছে, তারপর নিচের দিকে নামছে, তারপর গ্রাউন্ডে এসে হিট করছে। এবার গ্রাউন্ডে যখন হিট করছে তখন ভ্যালোসিটি কী হবে, VA, আর এখন যেটা দিয়েছি UA, আর বি পার্টিকেলটাকেও সেম ভ্যালোসিটি দিয়েছে, তাই তো, টু বিল্ডিংস এ অ্যান্ড বি বোথ ভার্টিক্যালি সেম স্পিড, তার মানে এটা হচ্ছে ইউ, ওকে, দুজনাই কে ইউ। তার মানে কোশ্চেনে দেখ ডাটা, দেখ কোশ্চেনে এই কোশ্চেনের ডাটাতে টি নেই। অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আছে, অ্যাসেলারেশন ডিউ টু গ্র্যাভিটি -g, কেন, কারণ জিটা নিচের দিকে তো, তার জন্য -g। আর কে আছে, ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ, ওকে, দুজনেরই ইনিশিয়াল ভ্যালোসিটি ইউ। এবার বলেছে ফাইনাল ভ্যালোসিটি কী হবে, তাই না। এবার ধরে নিই আমার ফার্স্ট পার্টিকেলের ফাইনাল ভ্যালোসিটি দরকার। দেখ ফার্স্ট পার্টিকেলের ফাইনাল ভ্যালোসিটি একটা ফর্মুলা কী আছে, VF² = ইনিশিয়াল ভ্যালোসিটি, এটা আমি কারবার করছি এ পার্টিকেলের, u² - 2 v² = u² + 2s। এবার দেখ ডিসপ্লেসমেন্ট, এ পার্টিকেলের জন্য ডিসপ্লেসমেন্ট কত হয়েছে বলতে পারবি, ধরেন এটা হচ্ছে এসি হবে, কারণ এখান থেকে ছুঁড়েছি, সেটা যদি 0,0 হয়, ওর ফাইনাল পজিশন কোনটা, এটা, সেটার ভ্যালু কত হবে, 0,-s নিচের দিকে নামছে, তার জন্য আমি এখানে কী লিখলাম, অ্যাসেলারেশনের জায়গায় -g, আর হচ্ছে ওর জায়গায় কী লিখলাম, -s। তাহলে এখান থেকে ভি ফাইনালের ভ্যালু বেরোলো, v_2 = √u² + 2gs, ক্লিয়ার। আর আমরা জানি যে এখানে প্লাস হচ্ছে, তার মানে কি ইনিশিয়াল ভ্যালোসিটির থেকে বেশি হয়, আর একটা পার্টিকেলকে যে ভ্যালোসিটিতে ছাড়বে তার থেকে বেশি ভ্যালোসিটিতে হিট করবে, সেটা প্রুভ হয়ে গেল। এবার তুই যদি কোঅর্ডিনেটগুলো ঠিকঠাক না করিস, ধরে জি এর ভ্যালু -g লিখেছিস, এবার ডিসপ্লেসমেন্টটা লিখিস নি,
তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তো বি এর জন্য কি হবে, ফাইনাল ভ্যালোসিটি স্কোয়ার ইকুয়াল টু, দুজনের জন্য ইনিশিয়াল ভ্যালোসিটি সেম ছিল। হ্যাঁ, ওটা আমাকে প্রুভ করতে হবে, ইকুয়াল না, গ্রেটার দেন না। এটা হচ্ছে আমার কি হলো, ফাইনাল ভ্যালোসিটি অফ এ, এটা কি বেরোবে, ফাইনাল ভ্যালোসিটি অফ বি। তার মানে আমি যদি স্কোয়ারটাকে তুলে দিই, ফাইনাল ভ্যালোসিটি অফ বি, এখানেও ডিসপ্লেসমেন্ট আমরা কি লিখবো, এখানে ইউ স্কোয়ার প্লাস 2as লিখবো। তো এবার এর ভ্যালু কত, মাইনাস জি, আর এস এর ভ্যালু মাইনাস এস। ওকে, তার মানে এটা মাইনাস জি প্লাস এস, সেম একই জিনিস বেরোচ্ছে, ইউ স্কোয়ার প্লাস 2gs। তার মানে ইনিশিয়াল ভ্যালোসিটি যদি সেম থাকে আর পজিশন যদি সেম থাকে, তাহলে দুজনের ফাইনাল ভ্যালোসিটি কী হবে, সেম হবে। একটা উপরে তুলি নিচে তুলি কোনো চেঞ্জ হবে না, তার জন্য কোনটা অ্যান্সার হবে, অপশন বি কারেক্ট। ওকে, তোর মনে হতো আরে উপরে যাবে নিচে যাবে, আরে উপরে যাবে, এখানে যে ভ্যালোসিটি দিয়ে উপরে যাবে না, সেই ভ্যালোসিটি দিয়ে এখানে নামবে। ইউ ভ্যালোসিটি ছাড়লে কারণ এনার্জি লস হয়নি, তো যতটা তুই কাইনেটিক এনার্জি দিবি ও গেল উপরে আবার সেম পজিশনে চলে এলো, তাহলে সেম কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়নি। তো এখন এরও ভ্যালোসিটি ইউ ছিল, এরও ভ্যালোসিটি ইউ, যখন নামবে ঘুরে ঘুরে এসে নামবে, তো ফাইনাল ভ্যালোসিটি দুজনের জন্য সেমই হবে। তো ভি এ ইকুয়াল টু ভিবি। দেখ, এ বল হুজ কাইনেটিক এনার্জি ই, তার যে একটা বলকে ছুঁড়েছিস তার কাইনেটিক এনার্জি ইউ, ই মিনস কি, ই ইকুয়াল টু হাফ অফ এম ইউ স্কোয়ার অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। তার মানে এই পার্টিকেলটাকে বা বলটাকে ছুঁড়েছিস কত অ্যাঙ্গেলে, 45 ডিগ্রি। আর যার সঙ্গে অ্যাঙ্গেল থাকে সেই কম্পোনেন্টটাকে আমরা কি বলি, হ্যাঁ, তাহলে ইউ কস থিটা। এবার ইউ কস 45 ডিগ্রিটা কি এক্স অ্যাক্সিস বরাবর আছে না, এটা তো এক্স অ্যাক্সিস, তাহলে এটা কি হবে, এই ভ্যালোসিটিটা হবে হরিজেন্টাল ভ্যালোসিটি, আর এটা কি হবে ভার্টিক্যাল ভ্যালোসিটি, ইউ ওয়াই ইকুয়াল টু ইউ সাইন 45 ডিগ্রি। এবার ট্রাই কর, হ্যাঁ ওখানে যখন যাবে তখন কোনটা বেঁচে থাকবে, ইউএক্স থাকবে। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ অফ এম ইউ স্কোয়ার, তো ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে, হাফ অফ এম এক্স স্কোয়ার। তো ইউএক্স এর ভ্যালু পুট কর, তো কত আসবে, এটা হাফ অফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার 45 ডিগ্রি, তার মানে কি 1/√2 হোল স্কোয়ার। তার মানে এই যে ফাইনাল এনার্জিটা এলো, এই ফাইনাল এনার্জিটা ইনিশিয়াল এনার্জিটা এটা ছিল, তো E/2, E/2, অপশন সি ইজ কারেক্ট। দেখ, দ্য কোঅর্ডিনেট অফ দ্য মুভিং পার্টিকেল অ্যাট এনি টাইম টি ইজ গিভেন। তার মানে একটা পার্টিকেল আছে, ওই পার্টিকেলটার ভ্যালোসিটি তো থাকবেই, ওই ভ্যালোসিটি পজিশনটা চেঞ্জ হচ্ছে টাইমের সঙ্গে, তার মানে এক্স ইকুয়াল টু আলফা টি কিউ। এবার এটা এক্স যদি পজিশন হয় তাহলে ডিএক্স বাই ডিটা কী হবে বল, ডিএক্স বাই ডিটা কী হবে, এক্স একটা পজিশনের ডেরিভেটিভ করলে কি আসে, ডিএক্স বাই ডিটি ভ্যালোসিটি, এই ভ্যালোসিটিটা কী হবে, এক্স অ্যাক্সিস ডিরেকশনে হবে। তো ভি এক্স, আরে এস ইকুয়াল টু ভিটি কোনোদিন শুনিস নি, তাহলে ভি ইকুয়াল টু কী হয়, এস বাই টি হয়, তাহলে এটাই তো লিখেছি ভি ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, বুঝে গেল, ডিএক্স বাই ডিটি। যেটা হিন্দির চ্যানেল আছে শুভজিৎ একাডেমি, ওখানে গিয়ে ডিটেলস ভিডিও পেয়ে যাবে, ওটা তোকে আগে অনেকদিন আগেই বলেছিলাম, যেখানে ডেরিভেটিভ করে করে সলভ করেছি। ভি এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডিটি, কারণ এর যদি আমি ডেরিভেটিভ করি কী আসবে, 3 আলফা টি স্কোয়ার। সিমিলারলি ভি ওয়াই এর ভ্যালু বল কত আসবে, ডি ওয়াই বাই ডিটি, হ্যাঁ, যার ভ্যালু আসবে 3 বিটা টি স্কোয়ার। ওকে, তার মানে এই যে ভ্যালোসিটিটা এসছে ভি এক্স, তার মানে ভি এক্স ভ্যালোসিটিটা এক্স অ্যাক্সিসে আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, তার মানে রেজাল্টেন্ট ভ্যালোসিটি কোন দিকে হবে। এবার ভি এক্স আর ভি ওয়াই আমরা জানি এক্স আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত থাকে, 90 ডিগ্রি, তার মানে রেজাল্টেন্ট ভ্যালোসিটি ইকুয়াল টু রুট ওভার অফ ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। করতে হবে এরপর, দেখ 3t স্কোয়ার কমন আছে, তার মানে বাইরে কে যাবে 3t স্কোয়ার, পুরো দেখিয়ে দিই, 3 আলফা টি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 3 বিটা টি স্কোয়ার ওর হোল স্কোয়ার। তার মানে 3 আলফা টিটা টি স্কোয়ারটা বেরিয়ে গেল, 3t স্কোয়ার বেরিয়ে যাবে, রুটের আন্ডারে কে থাকবে আলফা স্কোয়ার
প্লাস বিটার স্কোয়ার। বুঝলি কি আচ্ছা 3t স্কোয়ার আছে না, এটাও 3 এটা 3। অপশন বি, এ কার মুভিং উইথ এ স্পিড 50 km/h 50 km/h ক্যান বি স্টপেড বাই ব্রেক করেছে মানে কি রিটার্ডেশন হবে আফটার অ্যাটলিস্ট 6 মিটার, তার মানে এটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে। ক্যান বি স্টপেড, এই যে ওয়ার্ডটা দেওয়া আছে না, ক্যান বি স্টপেড, এর মানে কি ফাইনাল ভেলোসিটি 0, অ্যাটলিস্ট 6 মিটার, তার মানে কি S1 6 মিটার, এটা হচ্ছে ডাটা কালেকশন এটাকে বলে। ইনিশিয়াল ভেলোসিটি U1 ইকুয়াল টু কত 50 km/h, এখানে থেমে গেলে হবে না, এটাকে মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো 50 ইন্টু 10⁻³ মিটারে চলে গেল, আর নিচে আছে ঘন্টা, ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, তার মানে হ্যাঁ। এবার দেখ এই কোশ্চেনটাতে আমাদের নিতে হবে না, কারণ আমাদের রেশিওর একটা ফরম্যাট আসবে, ঠিক আছে। বাট অন্য কোশ্চেন যেখানে আমাকে রেশিও পাবো না, সেখানে কিন্তু কিলোমিটার ঘন্টাতে চেঞ্জ করতে হয়। আর ওর জন্য আমি দেখিয়ে দিচ্ছি 1 কিলোমিটার, 1 নয়, এটা হচ্ছে তোর, দরকার নেই, পরে যেখানে দরকার হবে চেঞ্জ করে নেবো। এখানে এসে থেমে গেছে গাড়িটা, ফাইনাল ভ্যালোসিটি ইকুয়াল টু 0। এবার এই গাড়িটার ইনিশিয়াল ভ্যালোসিটি যদি কত হয়, সেম গাড়ি আছে, ইনিশিয়াল ভ্যালোসিটি 100 km/h, সেম রিটার্ডেশনও সেম হবে, তো ফাইনাল ভ্যালোসিটি এরও 0। বলছে কোথায় গিয়ে থামবে, অনেক দূরে গিয়েও থামতে পারে, কারণ ভ্যালোসিটি 0 আছে, ভ্যালোসিটি বেশি আছে। এবার ফার্স্ট কোশ্চেন যেটা করেছিলাম, উই নো দ্যাট ভি ফাইনাল স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 × a × s। তো ফাইনাল ভ্যালোসিটি দুটো কেসেই 0, তার মানে আমি কি লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। এবার এটা মাইনাস প্লাসটাকে মাইনাস হওয়া উচিত ছিল, কেন হলো না, কারণ অ্যাসেলেশনটার সাইন কি আছে, নেগেটিভ আছে, তো এদিক ওদিক করলে পজিটিভ হয়ে যাবে। তো ইউ স্কোয়ার প্রপোর্শনাল টু এস, আমাকে কোশ্চেনে বার করতে হবে S2, তো S2/S1 ইকুয়াল টু কী হলো U2/U1 হোল স্কোয়ার। দেখ আমি এখনও কোনো ভ্যালু পুট করিনি, ওকে। U2 ভ্যালু আর U1 এর মধ্যে রিলেশন কি, U2 ইকুয়াল টু 2U1, 100 কিলোমিটার আর ওটা 50 কিলোমিটার, তাহলে U2কে কী লিখবো 2U1 ডিভাইডেড বাই U1 হোল স্কোয়ার। আমার ক্যালকুলেশন থেকে আমি বেঁচে গেলাম, ভ্যালু পুট করবো না, তার মানে এটা 4 হয়ে গেল। তাহলে S2 ভ্যালু কত হবে 4 × S1, S1 এর ভ্যালু 6 দেওয়া আছে, তার মানে এটা 24 মিটার। অপশন সি বলছে বয় প্লেনিং অন দ্য রুফ অফ 10 মিটার হাই বিল্ডিং, মানে বিল্ডিংটার হাইট 10 মিটার, বিল্ডিংটা 10 মিটারের ছবি আঁক। তারপরে ওখান থেকে হরিজেন্টালের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা বল ছুড়েছে, আর উইথ দ্য হরিজেন্ট হাউ ফার দ্য থ্রোয়িং পয়েন্ট উইল দ্য বল অ্যাট দ্য হাইট 10 মিটার ফ্রম দ্য গ্রাউন্ড। ওকে, তার মানে ছবিটা দেখ, ওই বিল্ডিং বরাবর একটা হরিজেন্টাল লাইন টেনে দেয়, হ্যাঁ, তার মানে ওই যে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে ওটাই জিজ্ঞেস করেছে, মানে 10 মিটারই, মানে ধরে নে পাশে আর একটা বিল্ডিং আছে, তার হাইটও 10 মিটার, বুঝতে পেরেছি। এই যে ল্যাঙ্গুয়েজটা, হাউ ফার ফ্রম দ্য থ্রোয়িং পয়েন্ট উইল দ্য বল বি অ্যাট দ্য হাইট 10 মিটার, এটাও 10 মিটার হাইটে আছে, তার মানে তোকে এই ডিস্টেন্সটা চেয়েছে, হাউ ফার, এটা চেয়েছে এটা, হ্যাঁ হাউ ফার কর, না হলে তো আমি আছি। দেখ, এ বয় প্লেয়িং অন দ্য রুফ অফ 10 মিটার হাই বিল্ডিং থ্রো এ বল, একটা ছেলে আছে, ওই ছেলেটা কী করেছে, একটা বল ছুঁড়ে মেরেছে, কত অ্যাঙ্গেলে 30 ডিগ্রিতে। এবার বলটা কি হয়েছে, উইথ স্পিড 10 মিটার পার সেকেন্ড, তার মানে এর ভ্যালোসিটি কত 10 মিটার পার সেকেন্ড। তাহলে এর হরিজেন্টাল কম্পোনেন্ট কী হবে, UX ইকুয়াল টু 10 cos 30 ডিগ্রি, আর UI কত হবে 10 sin 30 ডিগ্রি। এবার বলছে উইথ দ্য হরিজেন্টাল হাউ ফার ফ্রম দ্য থ্রোয়িং পয়েন্ট উইল বি দ্য বল অ্যাট দ্য হাইট, মানে এটাও বলছে 10 মিটার হাইটে যে পয়েন্টে টাচ করছে সেই পয়েন্টটা এই পয়েন্ট থেকে ডিস্টেন্স কত। তাহলে এটা একটা প্রজেক্টাইলের কি হয়ে গেল, রেঞ্জ হয়ে গেল। প্রজেক্টাইলের রেঞ্জের ফর্মুলা আমরা প্রজেক্টাইল চ্যাপ্টারে পড়েছি, রেঞ্জ ইকুয়াল টু 2 × UX UY ডিভাইডেড বাই G। এটা মনে রাখতে পারিস, অথবা রেঞ্জ ইকুয়াল টু 2
ইউ স্কোয়ার আর একটা কী থাকে সাইন ইউ স্কোয়ার সাইন 2 থিটা ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এটা জেনারেল ফর্মুলা আর এটা হচ্ছে আমার ফর্মুলা। তো এটা দিয়ে আমি সলভ করব, কারণ অলরেডি ইউএক্স আর ইউওয়াইটা চলে এসছে। তাহলে রেঞ্জ ইকুয়াল টু 2 ইউএক্স এর ভ্যালু 10 ইন্টু কস 30 ডিগ্রি √3/2 ইন্টু 10 ইন্টু সাইন 30 ডিগ্রি 1/2 ডিভাইডেড বাই জি এর ভ্যালু 10 10 10 কেটে গেল 2 2 কেটে গেল, তো 5√3 অ্যান্সার। তো 5√3 5 ইন্টু 1.732, তো 5 দুগুণে 10 3 5 15 5 হাতে 1 16 6 হাতে 1 5 7 35 একে 36 6 হাতে 3 5 একে 5 3 8 8.66 পারফেক্ট অ্যান্সার এসছে। √3 ভ্যালু 1.732 জানিস তো, তার মানে এখান থেকে আমি কি করলাম 5 দুগুণে 10 0 হাতে 1, সিম্পল 3 5 15 একে 16 6 হাতে 1 5 7 35 আর একে 36 6 হাতে 3 5 একে 5 3 8 8.66। এবার এই ক্যালকুলেশনটা তুই করতে পারবি, তার জন্য ওরা অপশানে এইভাবে দিয়ে দিয়েছে। আর এটা দেখেও বোঝা যাচ্ছে 5 এসছে 5√3 আসছে, √3টা কি হচ্ছে অনেক থেকে অনেকটা বড়, 2 এর কাছাকাছি না, তার মানে এই অপশানটা তো এই দুটো তো গেল, আর এটাও হবে না, 5 এর এত কাছাকাছি থোড়ি হবে। চলো নেক্সট কোশ্চেন। এটা দিয়ে একটু দেখান না, ইউ স্কোয়ার সাইন 2 থিটা, ইউ স্কোয়ার কত হবে 10 স্কোয়ার 100 আর 30 ডিগ্রি হয়েছে, তার মানে সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই জি, তার মানে এটা কত হয়ে গেল 10 ইন্টু √3/2 60 ডিগ্রি কেন লিখলাম 2 থিটা আছে তাই, তার মানে এখানেও কত আসছে 5√3, সেম অ্যান্সার। ঠিক আছে, এবার অনেক সময় কি হয়, অনেক সময় এই জায়গাটা তুই ফেসে যাবি, ধরে নে থিটা ইকুয়াল টু 37 ডিগ্রি দিয়ে দিয়েছে, ঠিক আছে, তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে ইউ স্কোয়ার সাইন 37 ইন্টু 2 কত হচ্ছে 74 ডিগ্রি। এবার তুই ভয় পেয়ে যাবি 74 ডিগ্রি ভ্যালু তো তুই জানিস না, কিন্তু এই কোশ্চেনটা 37 দিয়ে করা যায়। ওকে, সাইন 37 এর ভ্যালু হচ্ছে 3/5, কস 37 ইকুয়াল টু 4/5, ওকে 37। তো তখন ইউএক্স ইউআই ইজিলি বার করতে পারবি, এটা জানিস কি 37 হলো 3/5। তো ওই যে শুভজিৎ একাডেমি হিন্দি চ্যানেলে গিয়ে সবকটা ভিডিও দেখতে হবে, 8খানা ভিডিও আছে। সাইন 37 দেখ, এটা যদি ভুলে যাস কোনো দিন, এটা ওই চ্যানেলে আছে, ভালো করে দেখিস নি পুরো সবকটা ভিডিও। সাইন 6 এগুলো হচ্ছে ট্রিক্স। সাইন 6 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0.1, তাহলে সাইন 12 ডিগ্রি ভ্যালু 0.2, সাইন 18 ডিগ্রি ভ্যালু 0.3, সাইন 24 ডিগ্রি ভ্যালু 0.4, সাইন 30 ডিগ্রি ভ্যালু 0.5, জানিস তো সাইন 30 ডিগ্রি ভ্যালু কত 1/2, 0.5। তাহলে এখান থেকে সাইন 36 ডিগ্রি, এখান থেকে গ্রাফটা হালকা চেঞ্জ হতে থাকে, 36 ডিগ্রি অথবা 37 ডিগ্রি ভ্যালু অলমোস্ট 0.6, 0.6টাকে কী লেখা যায় 6/10, 6/10কে কী লেখা যায় 3/5। হ্যাঁ 6 ইন্টু 6 36, যদি 1 ডিগ্রি একটু বাড়িয়ে দিতে হবে। এবার 3/5 পেয়ে গেলে বাকিগুলো অটোমেটিকলি পেয়ে যাবি। ওকে, কারণ হচ্ছে তুই যখনই cos 37 লিখবি, cos 37 ইকুয়াল টু কী হবে √1 মাইনাস সাইন স্কোয়ার 37। ওকে, তো এটা যখনই করবি √1 মাইনাস 9/25 কত আসবে 4/5, 16/25। ক্লিয়ার হয়েছে ক্যালকুলেশনটা? তো এই 37 অ্যাঙ্গেল দিয়ে অনেক কোশ্চেন আছে, তার জন্য বলে দিলাম। কি কেমিস্ট্রি? ও পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলে আমি পুরো পিডিএফ পাঠিয়ে দেবো, যেটা ওদের পড়েছি। বল ইজ থ্রোন ফ্রম এ পয়েন্ট স্পিড v0 অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ প্রজেকশন, খোলাই ছিল। থিটা from the same point and the same instant person start running with a constant speed। তার মানে তুই ছবিটা একটু ড্র করতে হবে। এই একটা লোক আছে, ওকে, এই লোকটা কি করলো, একজন ক্রিকেটার একটা বল ছুড়লো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবার ও নিজে ওই বলটা গিয়ে ধরবে, ক্যাচ ধরবে। এরকম হয় না, আমরা নিজেরাই বল ছুড়ি, নিজেরাই দৌড়ে দৌড়ে গিয়ে ক্যাচ ধরি। তো এই বলটা এরকম উপরে যাবে, তবে প্রজেক্টার মোশন করে এখানে নামবে, আর এই পাগলটা কি করবে, এদিকে v/2 ভ্যালোসিটিতে v0/2 ভ্যালোসিটিতে ছুটছে। তো এই ফাইনাল দুজনের জন্য পজিশন তো সেম আছে। তা এবার ওই বলটাকে কখন ধরতে পারবে, যখন ওই বলটা ওই সেম টাইমে ওখানে যাবে। তা দুজনের জন্য কি দরকার, কি সেম আছে, টাইম। বলটা ধরতে গেলে তো টাইম লাগবে।
হ্যাঁ হ্যাঁ, ওটাও ধরতে পারিস। তার মানে এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এক্স, আমি ধরছি যে টাইমটা ভালো ফিল আসছে, ওকে। ওই টাইমের ওখানে যেতে হবে। ধরে নে ফার্স্ট কেসে এই পার্টিকেলটা যখন প্রজেক্টাইল মোশন করছে, তাহলে টি প্রজেক্টাইল মোশন টিপি কত হয়, পুরো প্রজেক্টাইল মোশনে টাইম পিরিয়ড কত হয়, 2u/y/g, ওকে। 2u/y/g, একটু ভিডিওটা দেখবি পেয়ে যাবি। 2u/y/g, এখানে ইউআইটা কি, তো ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। আর এই কেসে, হ্যাঁ এই কেসে টাইমটা আমি যদি লিখি টাইম অফ হরিজেন্টাল মোশন, এখানে কি হবে টাইমের ক্ষেত্রে একটা মানুষ যখন ছুটবে সে ইউনিফর্ম ভ্যালোসিটিতেই ছোটে, ওই অ্যাসেলারেট হয় না। তার মানে এখানে কি লিখবো, ভি নট বাই টু, ওকে, এস ইকুয়াল টু ভিটি, তার মানে ভি নট বাই টু, এস ইকুয়াল টু ভিটি, তো এক্স ইকুয়াল টু ভি নট বাই টু ইন্টু টি, ওকে। এবার কোশ্চেনে বলেছে ওই থিটার ভ্যালু কত হতে হবে, আর এই এক্সটা কার ইকুয়াল, রেঞ্জের ইকুয়াল। তুই যেটা বললি দুটোই লাগবে, একটা টাইম করতে হবে, এখানে করতে হবে। তার মানে এটা কি হয়ে গেল, ভি নট বাই টু, এক্সটা এই যে এক্স ডিস্টেন্সটা সেটা প্রজেক্টাইল মোশনের জন্য কার ইকুয়াল, এটাই তো প্রজেক্টাইল মোশনের আর না, তার মানে এক্সের ভ্যালু আর লিখতে পারি। এবার আর এর ভ্যালু কত হয়, 2 ইন্টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা, সরি আমরা কোনটা ইউজ করবো, ইউএক্স ইউআই করবো না সিম্পল যেটা জানি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা আমার ইচ্ছা নেই, একদমই ইচ্ছা নেই। আমি কি করবো, 2 ইন্টু ইউএক্স ইউআই ডিভাইডেড বাই জি, এটা আর এর ভ্যালু, ক্লিয়ার। আর এটা ভি নট বাই টু ইন্টু টি, এই দুজনের টাইম সেম হতে হবে তো ধরতে গেলে, তার মানে এই টাইমের জায়গায় আমি এই ভ্যালুটা পুট করতে পারি, বোঝা যাচ্ছে। ভি নট বাই টু ইন্টু টাইম, একদম লাস্টের দিকে চলে আসছে, দেখ অ্যান্সার এসে যাবে। 2 ইন্টু ইউএক্স এর ভ্যালু কত হবে বল, ইউএক্স এর ভ্যালু ভি নট কস থিটা, ইউআই এর ভ্যালু ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। আর এখানে কত হচ্ছে, ভি নট বাই টু ইন্টু টাইম পিরিয়ডের ভ্যালু কত, 2 ভি নট সাইন থিটা বাই জি। এবার যে কেউ অ্যান্সারটা বার করতে পারবে। এরপর আমাকে অ্যান্সারটা একটু বার করে বল। কোথায় বুঝতে পারলি না, কতগুলো ঘটনা বলছি তাহলে সমস্যাটা মিটবে। করে ফেল, তুই করে ফেল। বলটাকে কত ভ্যালোসিটিতে ছুটেছে, ভি নট, একটা অ্যাঙ্গেলে ছুটেছে, সেই অ্যাঙ্গেলটাই জিজ্ঞেস করেছে। বলছে বল ইজ থ্রোন ফ্রম এ পয়েন্ট উইথ এ স্পিড ভি নট, ছবি এঁকে দিয়েছি, থিটা অ্যাঙ্গেলে ছুটেছে, ফ্রম দ্য সেম পয়েন্ট অ্যান্ড দ্য সেম ইনস্ট্যান্ট পারসন স্টার্ট রানিং উইথ এ কনস্ট্যান্ট স্পিড ভি নট বাই টু, মানে টি ইকুয়াল টু জিরোতে এই লোকটা এদিকে ছুটলো বলটাকে ধরার জন্য, কোন দিকে ছুটেছে, এদিকে ছুটেছে। তাই এই লোকটার যে ডিস্টেন্স ট্রাভেল করবে এখানে আসতে, ধরে নিলাম এটা এক্স, তাহলে এক্স এর ভ্যালু কতই হবে, এক্স এর ভ্যালু কত হবে বল, এক্স ইকুয়াল টু ভি নট বাই টু ইন্টু টাইম, এই লোকটার যা টাইম লেগেছে, হ্যাঁ কি না, টি টাইম লাগলো তো, ধরে নিলাম টি টাইম লেগেছে। এবার ওই টাইমে পার্টিকেলটা এরকম করে 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 এখানে আসবে, আবার কি সমস্যা হয়েছে, এই লোকটার জন্য বার করছি। আর এই এক্সটা কার ইকুয়াল, প্রজেক্টাইল মোশনে আর এর ইকুয়াল, হ্যাঁ কি না, তাহলে আর ইকুয়াল টু কি লিখবো, 2 ইউএক্স ইউআই বাই জি লিখবো, এক্স আর আর ইকুয়াল কি না, ইকুয়াল। এবার 2 এটা কি আছে, ভি নট কত লিখবো, ইউএক্স এর ভ্যালু তাতে বল, ইউএক্স এর ভ্যালু কম্পোনেন্টটা বল, কস থিটা, ভি নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, এটা আর, তো এটা আর, তার মানে উই নো দ্যাট এখান থেকে কি বলা যায়, এক্স ইকুয়াল টু আর, এক্স ইকুয়াল টু আর বলা যায় তো,
নাহলে কি করে ধরবে? দুজনায় তো সেম, ও প্রজেক্টাইল মোশন করছে আর ওই দিক দিয়ে যাচ্ছে, ক্যাচ যখন ধরছে তখন ফাইনাল পজিশন তো সেম হবে দুটো কেসে। তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে v0/2 ইন্টু টি ইকুয়াল টু 2v0 স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। এবার এই টিটা কি, এই লোকটার টাইম লেগেছে, আর ওই প্রজেক্টাইল মোশন হয়ে হয়ে পার্টিকেলটা যখন ওর কাছে এসছে, তো দুজনের টাইম সেম না হলে বলটাকে ধরবে কি করে? তাহলে প্রজেক্টাইল মোশনের টাইম কত, প্রজেক্টাইল মোশনের টাইম কত লেগেছে বলটা এখান থেকে এখানে আসতে, তার ফর্মুলা হচ্ছে 2uy/g। ইউআই এর ভ্যালু কত, 2v0 সাইন থিটা বাই জি। এই টাইমটা আর ম্যানের যে টাইমটা দুজনের সেম হবে। ম্যান এখান থেকে, একটা মানুষ এখান থেকে এখানে গেছে, ওর যা টাইম লাগবে আর প্রজেক্টাইল মোশনের সেম টাইম হলেই ক্যাচটা ধরতে পারবে। তাহলে আমি এই টিএম মানে এই যে টিএম, বুঝতে পারলি? এটা মানুষের জন্য ইকুয়েশন আর এটা প্রজেক্টাইলের জন্য ইকুয়েশন। তাহলে টি ম্যানের জায়গায় আমি কি পুট করব, ওই ভ্যালুটা পুট করব, টিপি এর ভ্যালু। তো v0/2 ইন্টু টি ম্যানের ভ্যালু 2v0 সাইন থিটা ডিভাইডেড বাই জি ইকুয়াল টু 2v0 স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। এবার কাটাকুটি কর। তাহলে cos থিটা ইকুয়াল টু কি বেরোলো 1/2, cos থিটা ইকুয়াল টু 1/2 বেরোবে। তো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাই তো? তার মানে ইয়েস 60 ডিগ্রি। এই অটোমোবাইল ট্রাভেলিং উইথ স্পিড 60 কিলোমিটার পার আওয়ার্স, তো অটোমোবাইলের ভ্যালোসিটি 60 কিলোমিটার পার আওয়ার্স। নেক্সট কি দিয়েছে, ক্যান ব্রেক টু স্টপ উইথ এ ডিস্টেন্স 20 মিটার, তার মানে S1 এর ভ্যালু কত হচ্ছে 20 মিটার। ইফ দ্য কার ইজ গোয়িং টুয়াইস অ্যাজ ফাস্ট ইজ 120 কিলোমিটার, তো U2 এর ভ্যালু হচ্ছে 2 ইন্টু U1 120 কিলোমিটার পার আওয়ার্স। তো এটা কতটা ট্রাভেল করবেছে ওটাই বলেছে। S2 এর ভ্যালু কত হবে? তো দুজনের কাছে ফাইনাল ভ্যালোসিটি কি আছে, 0 আছে, এটা ফাইনাল ভ্যালোসিটি ইকুয়াল টু 0। তাহলে সেম ফর্মুলা VF equal to VF square equal to U square plus 2AS। তো উই ক্যান রাইট দিস U square proportional to S, কারণ এটা 0 আর এটা হচ্ছে নেগেটিভ। ওকে, তো S2/S1 equal to U2/U1। এবার এই স্টেপগুলো তোর করতে হবে না এক্সামে, তুই যদি চালু থাকিস। তো ডাইরেক্ট শুরু করবি এখান থেকে U2/U1, তার মানে উইদাউট পেন পেপার এই কোশ্চেন সলভ করা যায়। U2 কত, ডবল ইন্টু U1 ডিভাইডেড বাই U1 হোল স্কোয়ার। তো এই স্টেপে S2/S1 ইকুয়াল টু 4, এই স্টেপেও ডাইরেক্ট চলে গেছে। তো এটাই তোকে এক্সামে টাইম বাঁচাবে। S2 ইকুয়াল টু কত হয়ে গেল 4 ইন্টু S1, S1 এর ভ্যালু কত 20, তো 80 অ্যান্সার। A projectile can have the same range, পিকচারটাকে ক্লিয়ার কর, দুজনের জন্য সেম রেঞ্জ। ধরেন একটা পার্টিকেলকে থিটা অ্যাঙ্গেলে ছুড়েছিস, তো এই পার্টিকেলটা এইভাবে মুভমেন্ট করছে, এর ভ্যালোসিটি কত আছে ইউ। এবার আর একটা পার্টিকেল আছে, সেটাকে অন্য একটা অ্যাঙ্গেলে ছুড়লি, তো তার রেঞ্জটাও বলেছে যেন সেম হয়। এই রেঞ্জটাও বলছে কি হতেই পারে, সেম হতে পারে না? হ্যাঁ, ভেলোসিটি সেম আছে। দেখ, এ প্রজেক্টাইল ক্যান হ্যাভ দ্য সেম রেঞ্জ আর ফর টু অ্যাঙ্গেল অফ প্রজেকশন ইফ T1 and T2 be the time of flight in the two cases, then the product of the two time of flight is directly proportional to a projectile can have the same। এই যে বলেছেন এ প্রজেক্টাইল ক্যান হ্যাভ দ্য সেম, এর মানে এর ভিতরে ঢুকে আছে যে প্রজেক্টাইল মোশন হয়েছে সেখানে ইউ দুটো কেসেই সেম আছে। একটা প্রজেক্টাইল মানে ইউ কনস্ট্যান্ট আছে, ইউ সেম আছে। এবার এটা কখন হবে রেঞ্জ সেম? রেঞ্জের ফর্মুলা কি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, তাই তো? এবার যদি একটা হচ্ছে থিটা আর একটাকে আমি যদি 90 মাইনাস থিটা করে দিই, মানে একটা অ্যাঙ্গেল হচ্ছে থিটা আর একটা হচ্ছে 90 মাইনাস থিটা, তো আমি 90 মাইনাস থিটাটা পুট করবো, দেখি কত আসে রেঞ্জ। ধরে নিলাম এটা 8 ড্যাশ, তাহলে ইউ স্কোয়ার সাইন 90 মাইনাস থিটা আর এর সঙ্গে মাল্টিপ্লিকেশন কত আছে 2 ডিভাইডেড বাই জি। তাহলে এটা কত এলো, ইউ স্কোয়ার সাইন বল 180 মাইনাস 2 থিটা। তাহলে সাইন 180 মাইনাস 2 থিটার ভ্যালু আমরা কি লিখি,
এটাই তো লিখি। তার মানে আর ড্যাশের ভ্যালু কার ইকুয়াল হয়ে গেল, আর ড্যাশ ইকুয়াল টু আর। তার মানে রেঞ্জ ইকুয়াল কখন হবে, যখন আমি অ্যাঙ্গেলটা কম্পোজিট অ্যাঙ্গেলে ছুটবো, কোনোটা থিটারে ঢুকবো আর কোনোটা 90 মাইনাস থিটারে দেবো। তো থিটা ওয়ানের ভ্যালু থিটা আর থিটা টুর ভ্যালু 90 মাইনাস থিটা, তাহলেই পসিবল সেম ভ্যালোসিটির কেসে। এবার বলছে টাইম পিরিয়ড T1, তা T1 কি লিখবি, UI/2 UI/g লিখেছিলাম তো, তাহলে ফার্স্ট কেসে কি হবে 2u সাইন থিটা 1, থিটা 1 এর ভ্যালু থিটা ডিভাইডেড বাই জি। T2 এর ভ্যালু কি লিখবি 2UI2, তাহলে UI2 এর ভ্যালু কত লিখবো 2u সাইন বল থিটার ভ্যালু কত লিখবো, ইয়েস 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই জি। তাহলে এটা কি হয়ে গেল 2u cos থিটা ডিভাইডেড বাই জি, এলো না, এলো তো। এবার বলছে যদি দুজনের মাল্টিপ্লিকেশন করে দাও, দেন দ্য প্রোডাক্ট অফ টু টাইম ফ্লাইট, তার মানে আমাকে কী করতে হবে T1 ইন্টু T2 করে দিতে হবে। T1 আর T2 করে দিলে এই দুটোর মাল্টিপ্লিকেশন হবে 2u সাইন থিটা বাই জি আর 2u cos থিটা বাই জি, তাহলে 2u বাই জি এর হোল স্কোয়ার হয়ে গেল। হ্যাঁ, কোশ্চেনে দেখ কী বলছে, দেন দ্য প্রোডাক্ট অফ দ্য টু টাইম ফ্লাইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। এখানে ডাইরেক্টলি প্রপোর্শনাল চেয়েছে, ইকুয়াল ভ্যালু চাইনি। তো T1 T2 ভ্যালু কী হলো, আমি যেটা লিখেছিলাম একটু আগে ওটাই আবার লিখতে হবে, সেটা হচ্ছে 2 বাই জি ইন্টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি মানে যে নাচে না, জি মানে জি, ঠিক আছে। তো এই পার্টটাকে আমি কি করে দিলাম, আলাদা করে দিলাম। এটা কি আর, তো তাহলে T1 T2 ইকুয়াল টু 2 বাই জি ইন্টু আর, তাহলে T1 T2 প্রপোর্শনাল টু আর। ক্লিয়ার হলো, এটা চেয়েছে প্রপোর্শনাল চেয়েছে, এক্স্যাক্টলি ভ্যালু তো চাইনি। এইটা তো কনস্ট্যান্ট না, 2 বাই জিটা তো কনস্ট্যান্ট। আমি ঠিক আছে, তো কোনটা অ্যান্সার হবে, অপশান এ কারেক্ট। Which of the following statement is false for particle moving in a circle? মোটামুটি একটা সার্কেল, সার্কুলার মোশন পড়ায়নি, চলে এসছে কোশ্চেন তাই বলে দিচ্ছি। দেখ, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট, এক্সামে সার্কুলার মোশন থেকে আমি কোশ্চেন দেবো না, সার্কুলার মোশন পড়াবো তো, ওখানে লেখা আছে সার্কুলার মোশন, তাহলে পড়াবো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস ফর দ্য পার্টিকেল মুভিং ইন এ সার্কেল। এখানে কি বলছে কনস্ট্যান্ট ভ্যালোসিটি, তার মানে এই পার্টিকেলটা ইউ ভ্যালোসিটিতেই ছুটছে। এবার যদি কনস্ট্যান্ট ভ্যালোসিটি হয় তাহলে ট্যানজেন্সিয়াল অ্যাসিলেশন ইকুয়াল টু কি, ট্যানজেন্সিয়াল অ্যাসিলেশনে আমাদের এই যে ট্যানজেন্সিয়াল অ্যাসিলেশন, এদিক বরাবর অ্যাসিলেশন, এই ট্যানজেন্সিয়াল অ্যাসিলেশন কখন হবে, যখন এটা ভ্যারিয়েবল ভ্যালোসিটি হবে, তাই না। দুটো অ্যাসিলেশন থাকে, একটা হচ্ছে রেডিয়াল অ্যাসিলেশন এআর, এআর হচ্ছে রেডিয়াল অ্যাসিলেশন। রেডিয়াল অ্যাসিলেশনটা না হলে এটা সার্কেলে মুভ করবেই না, কারণ একটা পার্টিকেল এদিকে মুভ করতে চাইছে, ওটাকে একটু ঘোরাতে গেলে একটা রেডিয়াল অ্যাসিলেশন দরকার টুয়ার্ডস দ্য সেন্টার, যেটাকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স বলি। সেন্ট্রিফিউগাল ফোর্স যখন পড়াবো তখন সার্কুলার মোশন পড়াবো, বোঝা গেল। ফোর্স চ্যাপ্টারের পর আমার সব ব্রেনটে স্টোর করা আছে, চাপনেস এটি। এবার এই কোশ্চেনটা চলে এসছে বাই ডিফল্ট, ও সেট করছিল এটি ইকুয়াল টু ট্যানজেন্সিয়াল অ্যাসিলেশন। ট্যানজেন্সিয়াল অ্যাসিলেশন কখন হবে, যখন নন ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হবে, ইউনিফর্ম অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। এবার কোশ্চেনে কী দেওয়া আছে, ইউনিফর্ম কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, তার মানে কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভ্যালোসিটিতে এটা ট্রু নয়। দ্য অ্যাসিলেশন ভেক্টর ইজ ট্যানজেন্ট টু দ্য সার্কেল, নেই ভাই, অ্যাসিলেশন তো নেই, ট্যানজেন্সিয়াল অ্যাসিলেশন, বাকি তো সব আছে। ভ্যালোসিটি ভেক্টর ইজ ট্যানজেন্ট টু দ্য সার্কেল, হ্যাঁ ভ্যালোসিটি তো এদিকেই, তার মানে এটা ট্রু। তো ফার্স্ট স্টেটমেন্টটা ট্রু, কারণ এই যে ভ্যালোসিটিটা এটা সার্কেলের ট্যানজেন্ট, বাট এই বরাবর এটি থাকতে হবে, এটা থাকবে কখন, যখন নন ইউনিফর্ম ভ্যালোসিটি হবে। ইউনিফর্ম ভ্যালোসিটি থাকবে না, ইউনিফর্ম ভ্যালোসিটি কে থাকে, রেডিয়াল অ্যাসিলেশন থাকে ইউনিফর্ম ভ্যালোসিটিতে, ইউনিফর্ম। তার মানে দ্য অ্যাসিলেশনস অফ ভেক্টর পয়েন্ট টু দ্য সেন্টার, তার মানে এই বরাবর যে অ্যাসিলেশন সেটা থাকবে, তার মানে এটা ট্রু। পয়েন্ট টু দ্য সেন্টার মানে সেন্টারের দিকে। আর ভ্যালোসিটি অ্যান্ড অ্যাসিলেশন ভেক্টর আর পারপেন্ডিকুলার, হ্যাঁ ইউ আর অ্যাসিলেশনের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ট্যানজেন্ট আর নর্মালের মধ্যে, তো শুধুমাত্র ফলস হচ্ছে সি।